আসসালামাইকুম। আরহাম মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবার আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি আসলাম আজকে মালাই চিংড়ি, আর সেটা হলো নারিকেলের দুধ ছাড়াই আমি মালাই চিংড়ি বানাবো। সেটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হাতের কাছে নারিকেলের যেটা দুধ না থাকলে কিভাবে মালাইকারি তৈরি করতে হয়, আর সেই আমি পদ্ধতি আপনাদের দেখাবো। আশা করি সবাই পাশে থাকবেন। এই দেখেন আমি এখন শুরু করি ভিডিওটা। এই দেখেন আমি নিয়ে নিচ্ছি আমি এক পোয়া যেটা হয় আধা কেজি। এটা আমি আধা কেজি নিয়েছি চিংড়ি। আর চিংড়িটা অনেক সুন্দর তাজা চিংড়িটা। আর এই চিংড়িটা আমি কেটে ধুয়ে বেগলে নিয়ে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে আমি হলুদ মরিচ দিয়ে মশলা দিয়ে আমি হালকা মেখে নিব। আর মেখে নিয়ে আমি এটা হালকা ভেজে নিব। আর এভাবে মেখে নেবেন আপনারা। আর মেখে অল্প ভেজে আমি যেভাবে টিপস রান্না করে মালাইকারিটা এভাবে একবার অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন, অনেক মজা হয় কিন্তু দুর্দান্ত হয় খেতে। নারিকেল ছাড়া, কারণ হাতের কাছে নারিকেল না থাকলে এভাবে মালাইকারি করে খাবেন চিংড়ির, অনেক মজা কিন্তু। আর আমি তেল দিয়ে দিলাম প্যানে। আর তেলটা দিয়ে আমি চিংড়িগুলো মেখে রাখাটা দিয়ে দিলাম। আমি এখন হালকা ভেজে নিব। আর অবশ্যই চিংড়িগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবেন না, চিংড়ি শক্ত হয়ে গেলে ভালো লাগে না। অল্প লাল লাল হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নেবেন। আর ভেজে আমার অলরেডি ভেজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আর অবশ্যই আমার চ্যানেলটা বলবো আপনারা সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর কে কে এইভাবে বানায় খাবেন সেটাও আমাকে একবার টিপসটাও একবার কমেন্ট করে বলবেন। কারণ সবাই তো অন্যরকম ভাবে আছে, নারকেল ছাড়া সেভাবে বানাই, আমি সেটাই বলবো আপনাদের সাথে। আর এখানে আমি দিয়ে দিলাম একটা 3টা ধলা এলাচ, একটা দারচিনি। আমি ধলা এলাচ দারচিনি দিয়ে 2 চামচ আমি রসুন আর আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটা অবশ্যই ভালো করে নাড়াচাড়া করবেন। তেল ছুটে যাওয়ার পরে আমি মশলাটা অনেক ভালো করে ভাজা করবেন। আমি অল্প হালকা লবণ দিয়ে দিলাম। আর এটা মরিচের ফাঁকি হলুদের ফাঁকি আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আর যে যেরকম কোয়ান্টিটিতে খান সেরকম দিবেন, কেউ ভালো বেশি খেলে বেশি দিবেন, কেউ কম খেলে কম দিবেন। এদিকে আমি এটা ধলা সর্ষে কালো সর্ষে আর লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম 3 চামচের মতো। দিয়ে এটা আমি ভালো করে বেটে নিব। আর অনেক টেস্ট আনে সর্ষেতে সর্ষেতে অনেক টেস্ট আসে চিংড়ি মালাইকারির মধ্যে। আপনারা এটা স্কিপ করতেন যদি যেটা ভালো বানায়। এটা আমি ধনে করে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটা মেরে নিবো। আর এখানে টমেটো সস দিয়ে দিলাম আমি। টমেটো পেস্ট করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মেরে নিবো। আর এদিকে আমি যেটা আমার পেস্ট করছিলাম সর্ষে, সেটা পানি ছিল, সেই পানিটা দিয়ে আমি ভালো করে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে আমি পেস্ট করে নেবো। আর এদিকে আমি গুঁড়া দুধ দিয়ে আমি যেটা টিপস বলেছিলাম সেটা আমরা গাখিয়ে নিতে পারি। এটা আমি গুঁড়া দুধ দিলাম, দিয়ে আমি ভালো করে মেরে নিলাম। মেরে সেটা গরম পানিতে দিবেন অবশ্যই। গরম পানিতে দিলে হলে বস্তুটা গলে যাবো ফসকে। তারপরে আমি দিলাম অল্প পানি, জল দিয়ে দিলাম এই সর্ষের জলটা। আর এদিকে আমি এই গাখীরটা দিয়ে দিব আমুলটা দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিব। আর কষিয়ে নিলে কিন্তু এর দুর্দান্ত হয়। আর এখন দেখেন আমার চিংড়িগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে একদম আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখেন আমার মালাইকারি কিন্তু খুব সুন্দর আছে, গ্রান আসছে, অনেক সুন্দর হয়েছে। রান্না একবার আপনারা বানায় খাবেন। আর আমার আরহাম মামস কিচেন চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটা। আর মার্শাল্লাহ আমার রান্না এখন হয়ে গেছে। আর অবশ্যই সত্যি বলছি, নারিকেল ছাড়াও কিন্তু মালাইকারিটা খেতে অনেক ভালো লাগে। একবার বানায় খাবার কেউ বুঝতেই পারবো না যে নারিকেল দুধ ছাড়া এটা মালাইকারি বানাইছেন। অনেক মজা। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই একবার বানিয়ে খাবেন কিন্তু ঘরে। আর বানায় খেলে একবার আমাকে কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে। অবশ্যই কিন্তু খুব টেস্টি হয়, অনেক মজা হয়। নারিকেলের দুধ ছাড়াও কিন্তু অনেক টেস্ট হয়। এটা নারিকেল দুধ ছাড়া মালাইকারি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।